দেশের রাজনীতিতে চলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। কয়েক দশক ধরে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও জুলাই অভ্যুত্থানের পর ছোট ছোট দলগুলোর পক্ষ থেকে এ দাবি ধীরে ধীরে জোরদার হয়েছে। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার দাবি আরও সামনে এসেছে। তবে বিএনপি সহ বেশ কিছু দল এ পদ্ধতির বিপক্ষে। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামায়াত, আমার দেশ, গণ অধিকার এবং তরুণ রাজনৈতিক দল এনসিপি সহ বেশ কয়েকটি দল জোরালোভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের উপর জোর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন বিএনপি সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতির বিপক্ষে? কেনই বা জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল জোর দিচ্ছে? চলুন তার আগে জেনে নেই পিআর পদ্ধতি আসলে কি। পৃথিবীর 170টি দেশের নির্বাচন ব্যবস্থার অর্ধেকের মতো দেশে নির্বাচন হয় এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটিকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর। এই পদ্ধতিতে একটি দল যত ভোট পায় সেই অনুপাতে জাতীয় সংসদে আসন পায়। এতে একটি নির্বাচনের পর সংসদে সব দলের এবং সব মানুষের প্রতিনিধিত্ব থাকে। পদ্ধতিটির আবার 3 ধরনের ব্যবস্থা রয়েছে: মুক্ত তালিকা, বন্ধ তালিকা ও মিশ্র ব্যবস্থা নির্বাচন। অন্য নির্বাচন ব্যবস্থাটি হলো বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা, যেটিকে ওয়েস্টমিনিস্টার বলা হয়। কমনওয়েলথভুক্ত দেশ বা ব্রিটিশ শাসন ছিল যে দেশগুলোতে, মূলত সেই সকল দেশে এই ব্যবস্থা নির্বাচন হয়। ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় আসন ভিত্তিক নির্বাচন হয়। এতে দলেরও স্বতন্ত্র প্রার্থী থাকে। যে দলের প্রার্থী বেশি ভোট পায় সেই দলের প্রার্থী আসন পায় সংসদে। বিএনপির দাবি, দেশের বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি নির্বাচন সম্ভব নয়। এটি জটিল প্রক্রিয়া যা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে। তবে এ বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন? নির্বাচন পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আহসান কলিমুল্লাহ বলেছেন, শাসন ব্যবস্থাকে ট্র্যাকে আনতে হলে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা লাগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর এখন সময়ের দাবি, এটা বাস্তবায়ন করা দরকার। তবে জাতীয়ভাবে একটি ন্যূনতম শতাংশ ভোট পেতে হবে জাতীয় সংসদে আসন পেতে হলে। সেটা হতে পারে 3% কিংবা 5%। তবে এর জন্য পূর্ণ জাতীয় ঐক্যমত প্রয়োজন হবে। তবে ভিন্ন কথা বলছেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেছেন, একটা গাছ যেমন একদিনে মহিরু হয়ে ওঠে না, তেমনি প্রতিষ্ঠানগুলো একদিনে বড় হয়ে ওঠে না। তিনি আরও বলেছেন, আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ, সব প্রতিষ্ঠান ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। আগে এগুলো ঠিক করতে হবে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী আরও বলেছেন, পিআর করতে হলে তো সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু এখন কি সংসদ আছে? সংসদ তো নেই। সেক্ষেত্রে সংসদকে পাশ কাটিয়ে সংবিধান লঙ্ঘন করা হলে একসময় তাদের ফাঁসি হবে। কারণ যারা আসবে পরবর্তীতে তারা কি মানবে? যদি পিআর করতে হয় তাহলে সবগুলো দলের না হোক, অন্তত বড় দলগুলোর ঐক্যমত প্রয়োজন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। সঙ্গে ছিলাম রাজু আহমেদ। পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।